কখনো অভিশাপ দেবো না, কারণ হয়তো ওনার এই 2 নাম্বারের কারণে হয়তো ইনারা আমার পাশে দাঁড়াইছে, হয়তো আল্লাহ সেই দিয়ে রিভেঞ্জ হিসাবে আমাকে এই পুরস্কারটা দিচ্ছে। দেখেন আমাদের মাসুদা কতটুকু উদার মনের মানুষ, তিনি কান্না করে ফেলছে এটা বলতে বলতে। আমরা আরেকটু দুঃখের সাথে জানাতে চাই, অসহায় আমার সাথে যিনি আছেন মাসুদা খাতুন, তিনি ক্যান্সারে আক্রান্ত। তার যখন প্রতিবেদন প্রকাশ হয়, চাটমোহরের সাংবাদিক পূর্য তালুকদার যখন একটা নিউজ প্রকাশ করে, তারপর অনেকে অনেকভাবে সাহায্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু এর মাঝেও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এটার সুযোগ নিয়ে অনেকে প্রতারণা করেছে। তো প্রতারণার বিষয়টা আমরা মাসুদা খাতুনের মুখেই শুনতে চাই। তিনি এই বিষয়ে আমাদের বলবেন, আমাদের কাছে অলরেডি বলেছেন, এবং সবার উদ্দেশ্যে তিনি কথাটি বলতে চান, তার বার্তাটি আমরা সকলের নিকট পৌঁছে দিতে চাই। জি, আপনি বলুন। এর যখন ভিডিওটা বের হয়, সংবাদপত্রে খবরটা বের হয়, তখন হচ্ছে একজন প্লাস্টিক 20 ওই নাম্বার থেকে ফোন করে, বলে যে আমি কিছু সাহায্য করতে চাই। তো আমরা বলি যে ঠিক আছে করেন। তারপরে আর ফোন দেয় না। পরে মাঝখানে অনেকদিন পর আবার ফোন দিয়ে বলে যে হচ্ছে আমরা আপনাকে সাহায্য করতে চাই। বলি যে তাহলে এই নাম্বারে বিকাশ খোলা আছে, পাঠায় দেন। বলে যে আমরা অনেক টাকা পাঠাবো, তো বিকাশ নাম্বার দেওয়া যাবে না, অ্যাকাউন্ট নাম্বার দাও। তো আমি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা শুধু তারে দিই। তিনি বলে যে এই 1 লাখ টাকা পাঠাবো, তো 1 লাখ টাকা পাঠানোর জন্য আমার লাগবে হচ্ছে 2650 টাকা খরচ। এই মুহূর্তে আপনি পাঠায় দেন, 3টার মধ্যে ব্যাংক বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি দেন। তখন আমি রাজশাহী মেডিকেলেই ভর্তি ছিলাম, কেমোথেরাপি 10 জনে গেছিলাম। তো আমার আব্বু বললো যে টাকা পাচ্ছে। আমি বললাম যে এভাবে তো মনে হয় টাকা নেয় না, যেহেতু আমি কোনো অ্যাকাউন্টের সাথে কখনো জড়িত ছিলাম না। সমাজসেবায় আবেদন করার উপলক্ষে আমি হচ্ছে অ্যাকাউন্টটা খুলছিলাম, তো ব্যবহারও করিনি, আর আমার জানাও ছিল না। উনি বললো যে ভাঙতি টাকা নাকি দেওয়া যায় না, আর ওনার অ্যাকাউন্টে 1 লাখ টাকার বেশি নাই, টাকা ভাঙতি হলে সমস্যা আছে, এইভাবে বললে। তো আমার আব্বু তখন ওই মেডিকেলে থাকা অবস্থায় 2600 টাকা ওনারে পাঠিয়ে দিল, 2650 টাকা। তারপরে নেওয়ার পর আর ফোন ধরে না। তো 2 বন্ধু মিলে এইভাবে চক্রান্ত করছে, মানে একজন বলে যে আমি পাঠাবো না, উনি পাঠাবি নাম্বার দেখে, এইভাবে মানে কথার জালে ফাঁসায়া টাকাটা নেয়। আমরা মাসুদার মুখে শুনতে পারলাম তার অসহায়ত্ব, তার সরলতার সুযোগ নিয়ে প্রতারক চক্র তার থেকে প্রায় 2600 টাকার মতো হাতিয়ে নিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের ফোন দেই বলে যে ওই নাম্বারে ফোন ঢুকলে রিসিভ করে না। তো একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নামে মানুষ যে প্রতারণা আশ্রয় নেয়, আমরা কতটা নিম্ন পর্যায়ে পৌঁছে গেছি, আমাদের মনুষ্যত্ব বিবেকটা কোথায়, এতটুকু আমাদের চিন্তা করা উচিত। যেখানে আমি যদি পারি একজনকে সাহায্য করব, কিন্তু তার থেকে কেন আমরা প্রতারণা করব? আমাদের বিবেককে এটা প্রশ্ন রাখা উচিত। আমরা একটা মানুষ থেকে কিভাবে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতারণা করি। যিনি এই প্রতারণাটা করছে তিনি হয়তো বুঝে করুক না বুঝে করুক, আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি তার নিকট পৌঁছায়। অবশ্যই পৌঁছাবে, কারণ উনি হচ্ছে যেহেতু আমার এই চাটমোহরের ভিডিও দেখে এটা করছে, আচ্ছা, তো আমি আর তার কোনো অভিশাপ দেবো না, কারণ হয়তো ওনার এই 2 নাম্বারের কারণে হয়তো ইনারা আমার পাশে দাঁড়াইছে, হয়তো আল্লাহ সেই দিয়ে রিভেঞ্জ হিসাবে আমাকে এই পুরস্কারটা দিচ্ছে। দেখেন আমাদের মাসুদা কতটুকু উদার মনের মানুষ, তিনি কান্না করে ফেলছে এটা বলতে বলতে। যিনি তার সাথে প্রতারণা করলো এই কঠিন মুহূর্তে, তার বিরুদ্ধে তার কোনো অভিযোগ নাই, বরং তিনি আল্লাহর কাছে শুকরিয়া করছে, এটাও হয়তো আল্লাহর ইচ্ছাতে হয়েছে। তবে তার প্রত্যাশা সেই ব্যক্তিটা যদি তার ভুল বুঝতে পারে, সেটি যদি সংশোধন করে, তাহলে তার প্রতি তার কোনো অভিযোগ না হয়। কারোর সাথে যদি এরকম কাজটা না করে, কারণ একজন ক্যান্সার রোগী কখনো মানুষের কাছে যখন নিম্ন পর্যায়ে না যায় তখন হাত বাড়ায়। আমি তার কাছে উদাত্ত আহ্বান থাকবে, তিনি যদি আমার সাথে যা করছে অন্য কারোর সাথে যেন না করে। তিনি যেন তার এই বাচ্চাটি যদি তার কাছে পৌঁছে, তিনি অবশ্যই তার সাথে যোগাযোগ করে তার প্রাপ্যটুকু ফিরিয়ে দেওয়ার এবং তার থেকে দুঃখ প্রকাশ করা এবং তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া।